শুভ সকাল সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। কি খবর সবার? সকালবেলার কার কি প্রস্তুতি নিচ্ছেন বাসায়? আজকে আমার বাসায় যে প্রস্তুতি থাকছে সেটা হচ্ছে একদম আমাদের জাতীয় মাছ বলা চলে, পাঙ্গাস মাছ। কারণ আমরা পাঙ্গাস মাছকে জাতীয় মাছই এখন বলতে হয়, কারণ সব মাছের দাম এতটা বেশি যে সবাই ঢাকা শহর যদি তেলাপিয়া আর পাঙ্গাস মাছ না থাকতো তাহলে যে কতটা কষ্টকর হতো সবার জন্য। যারা প্রতিনিয়ত ঢাকা শহর মাছ কিনে খাচ্ছেন তারাই একমাত্র বলতে পারবেন, কারণ ঢাকা শহরে সবচেয়ে কম দামের মাছ হলো পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ, আর পাশাপাশি হচ্ছে কই মাছ। এই কয়েকটা মাছের কথা আমি বলবো যে ঢাকার যারা আছেন বা ঢাকা কেন্দ্রিক যারা আছেন তারা যারা মাছ কিনে খাচ্ছেন তাদের জন্য একটু স্বল্প দামের মাছগুলো। তো আমার একটু আইডিয়া হওয়ার কথা, যার কারণ আমি গত মাসে হচ্ছে কোরবানির আগে কিছু কিছু মাছ কিনেছিলাম, সেজন্য আমি বলতে পেরেছি যে এই কয়েকটা মাছের দাম একটু কম। তো একদম মাছ যে কোনো মাছে হচ্ছে আমাদের যেহেতু গ্রামের বাড়ি থেকে মাছ পাঠাই, যারা প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখছেন, ব্লগের সাথে আছেন, যারা অনেক বেশি কমেন্টস করেন, যাদের কমেন্টস পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক আপুরা আমাকে ইনবক্সও করেন, আপু এত এত ইলিশ মাছ খাচ্ছেন আর আমরা তো খুঁজে পাচ্ছি না। আসলে এটা আল্লাহর রহমত বা ভাগ্য, সব কিছুই আমি বলবো যে যার ভাগ্যে যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবে সে এগিয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে অনেক বেশি ইলিশ মাছ বর্ষার সিজনও থাকে, আবার হচ্ছে বর্ষার সিজন ছাড়াও বাসায় থাকে। তো যে কোনো মাছে মোটামুটি আমরা ভ্যারাইটিস রকমের মাছে আমরা কিন্তু খাচ্ছি বাসায়, যেহেতু আমাদের ফিশিংয়ের ব্যবসা আছে, বা সেজন্য মাঝে মাঝে হচ্ছে সামুদ্রিক মাছগুলো আমার বাসায় সবচেয়ে বেশি দেখা যায় বা আমি সবার সাথে শেয়ার করি। তো যে কোনো মাছ বাসায় আনুক না কেন, যে কোনো মাছ, শুধু ইলিশ মাছটা আমি বলবো যে আমি কখনো লেবু দিয়ে ধুই না, আর বাকি যে কোনো মাছ হচ্ছে একদম লেবু দিয়ে প্রথম হচ্ছে ভালো করে ধুয়ে খসখসে হয়ে যায়, মাছটা পরিষ্কার হয়ে যায় বা হাতে ধরে বোঝা যায় যে মাছটা পরিষ্কার হয়েছে। তারপরে হচ্ছে আবার লেবুর রস দিয়ে হচ্ছে 10-15 মিনিট মেখে রাখি, তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালো করে চটকে আমি মাছটা রান্না করি। সেটা ফ্রিজে অনেক দিন থাকুক না থাকুক, বা আমি নর্মাল একদম দেশ থেকে পাঠানো বা গ্রাম থেকে পাঠানোর সাথে সাথে হোক, যে কোনো মাছ আমি ওভাবে রান্না করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যেন তাতে করে মাছের যে গন্ধটা, বাজে গন্ধটা থাকে না, একদম ন্যাচারাল মাছ রান্নার যেভাবে মাছ রান্না করেন না কেন আপনার কাছে মনে হবে যে মাছটা একদম তাজা। আপনি রান্না করে দেখতে পারেন। আমি যেভাবে শেয়ার করেছি বা যেভাবে বলেছি মাছটা ধোয়ার ব্যাপারে একটু সচেতন থাকলে আপনার মাছ রান্না 100% ভালো হবে। তো যে মাছ রান্না শুধু ধোয়ার জন্য মাছ রান্না ভালো হবে তাও কিন্তু কথা না, মাছ রান্নার পদ্ধতিও কিছু কিছু জানতে হয়। কিছু কিছু মাছে হচ্ছে ঝাল দিতে হয়, কিছু কিছু মাছে হচ্ছে ঝাল কম লাগে, মশলা কম লাগে। ওই দিকটা চিন্তা করলেও কিন্তু মাছ রান্নাটা আমাদেরকে বুঝে শুনে করতে হয়। তো কথায় কথায় অনেক রান্নাই কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত বসিয়ে ফেলেছি। প্রথমে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে বসিয়ে ফেলেছি, তারপরে হচ্ছে ওদিকে হচ্ছে যে পাঙ্গাস মাছের কথা বললাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে হচ্ছে আমি ঝাঁপিতে রেখেছি। আর যেই লাউটা রান্না করছি, লাউ হচ্ছে প্রতিদিন বাসায় 1-2টা লাউ আনা হয়, কারণ লাউটা আমার বাসায় অনেক বেশি লাইক করে। আছে না যে অনেক সবজি দিয়ে একটা তরকারি রান্না করে, এগুলো আমার বাচ্চারা একটু লাইক করে কম, তো সেজন্য হচ্ছে লাউটাকে আমি প্রতিদিনই একটা লাউ রান্নার করার চেষ্টা করি, মাঝে মাঝে হয়তো 2-1 দিন গ্যাপ যাই। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে ওই যে এগুলো হচ্ছে নদীর পাঙ্গাস, তো এই পাঙ্গাস মাছগুলো হচ্ছে একটু ভালো, কারণ এই পাঙ্গাস মাছগুলো অতিরিক্ত বড় পাঙ্গাস মাছও ভালো লাগে না, আবার অতিরিক্ত ছোট পাঙ্গাস মাছও কাটা কাটা লাগে রান্না করলে। এই মিডিয়াম সাইজের পাঙ্গাস মাছগুলো হচ্ছে রান্না করলে মোটামুটি খারাপ লাগে না, ভালো লাগে। তো এদিকে রান্নাগুলো বসিয়ে ফেলেছিলাম, পাশাপাশি হচ্ছে চা খাওয়া হয়নি, সকাল থেকে সবাই চা খেয়ে নিচ্ছিল। যে সকালে নাস্তা করার পর লং টাইম হচ্ছে আমি একটু রান্না করে কাজ করছিলাম, তো মাঝে দিয়ে হচ্ছে সবাই চায়ের বিরতির জন্য ওয়েট করছিল যে চা কখন আসবে। তো সবার জন্য চাটা বানিয়ে ফেললাম। ওদিকে তো মাছটাকে কষিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে, তারপরে হচ্ছে টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে মাছগুলো নামিয়ে ফেলবো। আর পাঙ্গাস মাছ রান্না করতে বেশিক্ষণ লাগে না, যারা পাঙ্গাস মাছ বেশি বেশি রান্না করেন তারা হয়তো বা বলতে পারবেন, অনেকেই ভেজে রান্না করেন। আমি আবারও বলছি আমার বাসায় ভাজা মাছটা একদম কম লাইক করে, কারণ যদি সবাই ভাজা মাছটা লাইক করতো তাহলে আমি ভেজে রান্না করতাম। তো এইদিকে চা খাচ্ছিলাম আর একটু একটু করে লাউ রান্নাটা দেখছিলাম, একটু টমেটো ইউজ করেছি লাউ রান্নাতে। আর পাশাপাশি হচ্ছে মাছ রান্নাটা কমপ্লিট হলে পাশাপাশি হচ্ছে ভর্তার জন্য একটা আইটেম রেখেছি, সেটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। আর কাঁঠাল প্রিয় তো সবাই, কাঁঠালের বিচি কিন্তু আমার সবচেয়ে বেশি প্রিয়। কাঁঠালটা অত প্রিয় না হলেও মাঝে মাঝে ভালো লাগে যদি 2-1 কোষ খাই, ঠিক আছে। দেন হচ্ছে কাঁঠালের বিচিটা আমি অনেক বেশি পছন্দ করি, যেটা রান্না করলে হোক শুটকি মাছ দিয়ে রান্না করি, বা হচ্ছে মাংসের সাথে দিই, বা হচ্ছে ভর্তা করি। কাঁঠালের সিজনে কাঁঠালের বিচিটা কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যেন মজাদার একটা খাবার, কারণ কাঁঠালের কোষ তো 2-1 কোষ খাওয়ার পর হচ্ছে ভালো লাগে। আর কাঁঠালের বিচিটা ওই তো যার যার আসলে পছন্দের উপর, অনেকে কাঁঠালের বিচি পছন্দ করেন না। আর আমার কাছে মনে হয় যেন কাঁঠালের বিচির ভর্তাটা মনে হয় যেন একটা অমৃতের মতো লাগে। আমার কাছে মনে হয় যেন কাঁঠালের বিচির ভর্তাটা মাছ মাংস, যে আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করেছি, লাউ রান্না করেছি, তার চেয়ে বেশি কাঁঠালের বিচির ভর্তাটাও
মজার। তো এটা হচ্ছে রুচির ব্যাপার, যার যার রুচি অনুযায়ী সে খাচ্ছে যার যার বাসার উপরে। তো কাঁঠালের বিচি তো বেশি দিন থাকে না, সিজন শেষ তো একটু কয়েকদিন থাকে, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি শেষ হয়ে যায়। আর এখন দেখলাম যে ঢাকা কাঁঠালের বিচি বিক্রি করে, এটা দেখেও ভালো লাগেছিল। আর আমার হচ্ছে গ্রামের বাড়ি থেকে যত কাঁঠাল এনেছিল প্রত্যেকটা কাঁঠালের বিচি হচ্ছে আমি রেখে দিয়েছি ভর্তা করার জন্য বা রান্না করার জন্য। যেভাবে হোক আমি কাঁঠালি বিচি কেউ খেলেও যেন একটা বিচি যেন এদিক ওদিক না হয়, একটু কেয়ারফুল থাকি কাঁঠালি বিচির ব্যাপারে, খুব ধৈর্য সহকারে কাঁঠালি বিচির যত্ন নিই। আর এদিকে হচ্ছে ভর্তাটা করেই ফেলতেছি। আজকে হচ্ছে জেসমিন ভর্তা করতেছে, ও হচ্ছে ভর্তাটা একদম করতে পারে না, তাই দাঁড়িয়ে থেকে ওকে ভর্তা করানোটা শিখাচ্ছি যে কোনটার পর কি করতে হবে, কিভাবে ভর্তাটা করতে হবে, বা কিভাবে ভর্তাটা করলে ভালো লাগবে বা আমাদের বাসায় সবাই পছন্দ করবে। তো এখানে ভর্তা তো আসলে সিদ্ধ করে আগে আমরা তো হালকা ভেজে তারপরে উপরের ফলেপটা ফেলে দিয়ে দেন হচ্ছে ভর্তা করতাম। আর এখন হচ্ছে একদম শর্টকাট হয়ে গেছে, উপরের ফলেপটা ফেলে দিয়ে সিদ্ধ করে উপরের আলুটাকে যে চামড়াটা থাকে ওটা ফেলে দিও, একটু পাটাই পিষে আর হচ্ছে পোড়ামরিচ, ধনিয়া পাতা, লবণ, পেঁয়াজ থেতলে দিয়ে ভর্তা বানিয়ে ফেলা যায়। তো ওই তো যে যেভাবে খেতে অভ্যস্ত, যে যেভাবে পছন্দ করে, জাস্ট তাড়াহুড়ো করে গোসল করে সবাইকে খাবারটা টেবিলে দিয়ে দিলাম। শাক রান্না, লাউ রান্না, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না, সাদা ভাত, কাঁঠালি বিচির ভর্তা, একটু খিচুড়ি ছিল গরম করে দিয়েছি, আর হচ্ছে পাতলা ডাল। আপনার ভাইয়ের জন্য আমরা ওয়েট করছিলাম। আমি টেবিলে খাবার দিয়ে কিন্তু সবাইকে ডাকাডাকি করি যাতে সবাই একসাথে বসে খেতে পারি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থতা কামনা করছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবাই কমেন্টসের রিপ্লাই দিতে না পারলেও কমেন্টসগুলো পড়ি, তো যারা কমেন্টস করছেন তাদের জন্য আমার তরফ থেকে কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।